হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা স্পেশাল ভ্লগ নিয়ে। তো অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল হচ্ছে। তো এটা হচ্ছে আমার বেবি শাওয়ারের প্যান্ডেল, যেটা আজকে তৈরি হচ্ছে। সকাল থেকে ওরা লেগে পড়েছিল প্যান্ডেল করতে, এখন রাত জেগে ওরা কাজ করছে। এখনো ফুলের কাজটা অনেক কিছু বাকি রয়েছে, তাই জন্য ওদের রাত জেগে করতে হচ্ছে। আজকে হচ্ছে ইভেন্টের আগের দিন। তো টুকটাক যেসব জিনিস, পাতা, গ্লাস, জল, টিস্যু, এগুলো আনার সব দাদু এগুলো এনে রেখেছে। মা ফাইনাল একবার লিস্ট চেক করছে। আমাদের প্রায় 200 জন মতন লোক হয়েছিল। তো যেমনটা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলে, জাস্ট বাঁশটা নিয়ে প্যান্ডেলটা হয়েছিল, কিন্তু আজকে মানে বেবি শাওয়ারের আগের দিন কিন্তু অলমোস্ট ওরা সবকিছু করে ফেলেছে। ডেকোরেটার্স থেকে চেয়ার, টেবিল, বাসনপত্র আর বাকি যেসব ব্যাকগ্রাউন্ড সাজানোর জিনিস, সোফা, ফুল সবই চলে এসছে। আজকের মধ্যে সব ওরা কমপ্লিট করে দিয়ে চলে যাবে। তো আমি বলেছিলাম একটু হেভি করে সাজাতে, কারণ বিয়ের সময় আমার খুবই মিনিমাল আর একদমই পিচ পিঙ্কের ওপর হয়েছিল। তো এখনকার ট্রেন্ডসে সেগুলো চললেও মা বাবাদের বিশেষ ভালো লাগেনি, তাই এবার বলেছিল একটু কালারফুল করতে। তো সেই হিসেবে কালারফুল ব্যাকগ্রাউন্ড চুজ করা হয়েছিল। আর এই হচ্ছে আমার থালা, দাদু কিনে এনে দিল কালকে, যে থালাটাতে আমাকে মেনলি পায়েস দেবে। তো সব প্রিপারেশনই চলছে, বাজার ঘাট মোটামুটি সবকিছু অর্ডার দেওয়া হয়ে গেছে। মা এখানে দুপুরে রান্না করছিল নিরামিষ তরকারি আর পনিরের ঝোল। কালকে যে মিষ্টিগুলো দেবে 9 রকম, সেই মিষ্টি নিয়ে এসছে, কিন্তু তার মধ্যে দেখছি দুটো ভেঙে গেছিল, তো দুটো কালকে আবার রিপ্লেস করা হবে। তো তারপর আমি লাঞ্চটা সেরে নিলাম আলু পনিরের ঝোল দিয়ে। ঘরে এসে দেখি বাবা আর ওপর আলোচনা করছে কালকের জিনিস নিয়ে কিছু। আর মোটামুটি 3:30 4টে নাগাদ দেখলাম অলমোস্ট রেডি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। তারপর ফাইনালি সব চেক টেক করে দাদু এখান থেকে মুদিখানা যেগুলো এসেছিল সেগুলো দাদু আর অপু মিলে মেলাচ্ছিল। আর একটু বেলা হতেই অপু নিয়ে এসেছিল আমাদের জন্য দই ফুচকা। তো দই ফুচকা খেয়ে দে তারপর আমরা বসেছিলাম ওই কালকের ওই ফটো বুথের জন্য কিছু অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, ওগুলোই অ্যাসেম্বল করতে। তো আজকে ব্যাক টু ব্যাক অনেক কটা কাজ আছে, যেমন এগুলো অ্যাসেম্বল করতে হবে, আমাকে একটু পরে আবার নেলস করাতে আসবে, আইব্রো করতে হবে, ফেসিয়াল করব। তারপর ওই তত্ত্বের যে ট্রে গুলো, ওগুলো অ্যাকচুয়ালি প্যাকিং করার তো কেউ নেই, আমি ভাই আর অপু মিলেই করব। তো এরকম অনেক কাজ আছে ছোট ছোট, যেগুলো আমাদেরই করতে হবে। আপাতত আমি কিছু কিছু মানে জাস্ট এইগুলো অ্যাসেম্বল করছিলাম, করে এগুলোকে তো ড্রাই হতেও দিতে হবে। আমি প্রথমবার ব্যবহার করছি। আমি এখন ভিডিওটা দেখতে দেখতে আমার এখন মনে হচ্ছে পেছনে যে কাগজটা ছিল ওটা না তুললেই বোধহয় ভালো হতো। তো তখন তাড়াহুড়োতে বুঝতে পারিনি, আঠাগুলো তুলে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়েছিল। তো যাই হোক, তারপর মোটামুটি 5:30 6টা নাগাদ চলে এসেছিল নেলস করাতে। এবার আমার একটুখানি আবেগেও বুদ্ধির ভুল হয়েছে, আমি প্রত্যেকবার কিন্তু নিউড করাই নেলস, ঠিক আছে? আমি কোনো দিনও আজ পর্যন্ত কালারফুল কিছু করাইনি। এবার কেন কি জানি মনে হলো কি, আমি যে পৈঠানি সিল্ক শাড়িটা কিনেছিলাম সেটা ছিল অ্যাকচুয়ালি ময়ূরকণ্ঠী কালার আর তার সাথে রেডের কম্বিনেশন। তো ওটার কম্বিনেশনেই আমি নেলসটা করিয়েছি। যাই হোক, কেমন লাগছিল আমার অতটা খুব ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ নেলসটা খুব একটা ফোটেও নি আমার হাতে। তারপর অপু নিয়েছিল আমাদের সবার জন্য সিঙ্গারা, মিষ্টি, চা, সেগুলোই খাচ্ছিলাম। তো মোটামুটি করালাম কোনো একটা রকম। আর দুটো কালার যেমন শাড়িতে সুন্দর কন্ট্রাস্ট লাগে, তেমন নেলসে কিন্তু লাগছিল না। তারপর একটুখানি আইব্রো টাইব্রো করছিলাম, মাও করবে। এই সব করে উঠতে উঠতে বেজে গেল 9টা, মানে গল্প করতে করতে, নেলস করতে করতে, সব করতে করতে 9টা বেজে গেছিল। তো কালকে মেন দুজনই আসতে পারবে না, মামাও আসতে পারবে না, অনামিকাও আসতে পারবে না। সেই জন্য মামা আজকে এসেছিল একটুখানি জাস্ট সবকিছু ঠিকঠাক কি করছি না করছি দেখতে। তো এসে নিয়ে ফার্স্ট আমার গিফট, এটা আমাকে দিয়েছিল বেবির ওয়াল ক্লথ। তো যাই হোক, সবকিছু শুনে বুঝে নিয়ে খানিকক্ষণ বসেও চলে গেল। এদিকে বাবার ভাই ওপরে সব টেবিল তুলছিল, কারণ উপরে খাওয়ার ব্যবস্থা হচ্ছে। তারপর মা অপুর মায়ের সাথে ফাইনাল ডিসকাস করছিল কালকে রিচুয়ালস এর ব্যাপারে। অনামিকা এসেছিল প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ আমার সাথে দেখা করতো, একটু গল্প টল্প করে ও 10:30 নাগাদ বাড়ি চলে গেল। এইবার ও যাওয়ার পর তারপর আমরা করবো এখন ডিনার, কারণ ডিনার করে নিয়ে তারপর আমাদের অ্যাকচুয়ালি বসতে হবে তত্ত্বের ট্রে গুলো সাজাতে। আর একটা মেন জিনিস ভুলে গেছিলাম, বেবি শাওয়ারের ব্যানার। বাবা আর আমি যেহেতু গুলো বানাতে পারি শোলা দিয়ে, তো সেই জন্য নিজে হাতে বানালে একটা স্মৃতিও থাকবে, সেই হিসেবে বাবাকেই দায়িত্ব দিয়েছিলাম। তারপর ইনসুলিন নিয়ে প্রায় 11:30 বেজে গেছিল আমাদের খেতে খেতে। রাতে আবদার করেছিলাম মায়ের কাছে আলু পোস্ত খাবো, কিন্তু অনামিকা আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল বলে আমি বিরিয়ানি খেয়েছিলাম, তার সাথে সাথে একটু আলু পোস্ত দিয়ে ভাতও খেয়েছিলাম। খেয়ে দিয়ে উঠে আমরা 11:30 থেকে বসেছিলাম তত্ত্ব সাজাবো বলে। তো তার আগে ফটো বুথের যে ব্যানার গুলো ছিল সেগুলো ওরা ঠিকঠাক করছিল। তো 12:30 পৌনে 1টা বাজে, এখনো চলছে সেই কাজ। অপু আর ভাই মিলে, আমিও কিছু কিছু করছিলাম। যেহেতু জেস্টেশনাল ডায়াবেটিসের জন্য আমি তেমন কোনো রকম বাইরের প্যাকেজড ফুড খাচ্ছি না, চকলেট চিপস খাচ্ছি না। আলাদা করে ইচ্ছা থাকলে অনেক কিছু করার, কিন্তু করিনি এবার, কারণ আনা হলেই খাওয়া হবে।
তো একদম মিনিমালের মধ্যে কিছু চকলেট, কেক এনতেন দিয়ে একটা ট্রে করেছিলাম, আর পপকর্ন যেটা মেনলি খাচ্ছি সেটা দিয়ে একটা ট্রে করেছিলাম, শাড়ির ট্রে, ফলের ট্রে আর মিষ্টির একটা ছোট করে ট্রে করেছিলাম। সব করে উঠতে উঠতে প্রায় 2:30 বেজে গেছিল। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আবার নতুন ব্লগে। বাই।